ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করা হয়েছে। আমাদের ফেনী প্রতিনিধি দিদারুল আলম এবং শেরপুর প্রতিনিধি আব্দুল রহিম বাদলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্ত পিলারের কাছে মিল্লাত হোসেন লিটন এবং মোহাম্মদ আফসারকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আফসার। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএসএফ এর এ ধরনের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। নিহত মিল্লাত হোসেনের বয়স 21 বছর, বাড়ি পৌরসভার বাঁশপদুয়া এলাকায়। গুলিবিদ্ধ আফসার একই এলাকার বাসিন্দা। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, আটককৃতরা 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে জম্মু কাশ্মীরে যায়। সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করে। অবৈধভাবে বসবাসের অভিযোগে 1 মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে তারা জানান, কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নাগরিক হিসেবে ছিলেন তারা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।